আসসালামু আলাইকুম গাইস, আপনারা কেমন আছেন? আমি তো আলহামদুলিল্লাহ ভালো আছি। আজকে দেখে ভিডিও নিশ্চয়ই বুঝতে পারতেছেন কি রান্না করব। তো আজকে বড় হাঁড়িতে রান্না করতেছি। দেখুন লাকড়ির চুলা, আগুনে কি অবস্থা করতেছে। তো এদিকে থেকে বের হচ্ছে আগুন, ওদিক থেকে বের হচ্ছে। তো পেঁয়াজ দিয়ে দিলাম, পেঁয়াজের ভিতরে দিয়ে দিলাম আদা রসুন। এই তো সব কিছু দিয়ে রান্না করব। আজকে কি রান্না করব বলুন তো? ভুনা খিচুড়ি রান্না করব। তবে ভুনাও হবে না, পাতলাও হবে না, একটু আঠালো আঠালো হবে। তবে আজকের খিচুড়িটা স্পেশাল, খুবই মজা। তো আজকে খিচুড়িটা রান্না করতেছি। বেশিরভাগ হচ্ছে আমার বোনের হাজব্যান্ড লাকড়ির চুলায় খিচুড়ি খেতে চায়। আরও বৃষ্টি আসলেই আমাকে ফোন দিবে, বলবে যে খিচুড়ি রান্না করতেছি নাকি, মানে আমার হাতের খিচুড়ি ওর অনেক পছন্দ। তো বলতেছিল সকালে ফোন দিয়ে, আমার বোনকে বলতেছে জিজ্ঞাসা করো খিচুড়ি রান্না করছে নাকি। তো আমাকে বলতেছিল যে খিচুড়ি রান্না করবো আজকে। তো আমি বললাম না, আজকে তো খিচুড়ি রান্না করবো না, অন্য কিছু রান্না করব। তারপরে আবার কতক্ষণ পরে চিন্তা ভাবনা করে দেখলাম না, বৃষ্টির ভিতরে ওর বাবাও আজকে বাসায় আছে। তো ওর বাবাও খিচুড়ি পছন্দ করে। তো যাই হোক খিচুড়ি রান্না করি। তারপরে হচ্ছে দুই বোন মিলে ডিসাইড করলাম যে না, আজকে খিচুড়ি রান্না করব বৃষ্টির দিনে, যেহেতু সবাই বাসায় আছে। তো বোনকে বললাম আমাদের বাসায় চলে আসতে, লাকড়ির চুলা খাবে। তো ওর বাসা তো লাকড়ির চুলা বসানোর জায়গা নেই। তো আমাদের হচ্ছে দোতলাতে জায়গা আছে, তো আমার লাকড়ির চুলা আছে, বললাম চলে আসতে। তো আমাদের বাসায় রান্না করবে লাকড়ির চুলা। আর ওর হাজব্যান্ড লাকড়ির চুলা রান্না ভীষণ পছন্দ করে। তো বলতেছিল আমাদের বাসায় লাকড়ির চুলা রান্না করার জন্য, সেজন্য সবাই আমাদের বাসায় চলে আসছে। তো আজকে দুই পরিবার মিলে হচ্ছে খিচুড়ি রান্না করে খাবো, অনেক মজা করব। তো এই তো উপরে চলে গেছি, চুলাটা বসিয়ে দিছে আমার হাজব্যান্ড। একটা রুমের ভিতরে যে চারদিকে ওয়াল করা হয়েছে দোতলায়, সেখানে কিন্তু বাতাসের জন্য কোথাও চুলা রাখা যায় না, এতটা বাতাস। চারদিকে একটু বেড়া টেরা দিয়ে তারপরে হচ্ছে বসাইছি। তো আগুন শুধু চারদিক থেকে বের হয়ে যায়। তারপরে অনেকটা সময় লাগছে রান্না করতে, কিন্তু তারপরেও অনেকটা মজা হয়েছে লাকড়ির চুলায় রান্না বলে কথা। তো গরুর মাংস দিয়ে আর মুগ ডাল মুসুরির ডাল দিয়ে খিচুড়ি রান্না করতেছি। তো আমি এখানে হচ্ছে 1.5 কেজির মতো বাতে যে নাজিসের চালটা সেটা নিছি। আর হাফ কেজির অনেক বেশি হচ্ছে ডাল নিছি, 2 পদের মুগ ডাল আর মুসুরির ডাল। মুসুরির ডালটা একটু বেশি দেওয়া হয়েছে, মুগ ডালটা দেওয়া হয়েছে 1 পার মতো। তো দিয়ে হচ্ছে খিচুড়ি রান্না করতেছি। আর গরু মাংস দেওয়া হয়েছে 1 কেজির একটু বেশি, দিয়ে হচ্ছে আজকে রান্না করব। তো ভাবছিলাম ঝরঝরা রান্না করব। তো আমার হাজব্যান্ড আর আমার বোনের হাজব্যান্ড হচ্ছে খিচুড়িটা পাতলা পছন্দ করে, সেজন্য ওদের কথা ভেবে একটু আঠালো আঠালো করলাম। তো ওরা খেয়ে বলছে অনেক মজা, কি বলবো, অনেক প্রশংসা করছে, এত মজা হয়েছে। তাই খিচুড়িটা রান্না করলাম। তো এই তো ডাল দিয়ে মাংসর সাথে একদম কষিয়ে নিছি। আর এখন হচ্ছে চালটা দিয়ে দিতেছি। চাল দিয়ে দিতেছি। এই চাল দিয়ে একটু ভালোভাবে মিক্স করে নিব ডালের সাথে। ডালটা একটু আগে দিয়েছিলাম, ডালটা সিদ্ধ করে ভালো করে কষানোর জন্য ডালটা ভিজিয়ে রাখছি। আমি মুগ ডালটা ভাজছি চুলায়, ভেজে তারপরে হচ্ছে 2 পদের ডাল একসাথে ভিজিয়ে রাখছিলাম। আর নাজিসের চালটা ধুয়ে আগে থাকতে রাখিনি, কারণ হচ্ছে চালটা আগে ধুয়ে রাখলে খিচুড়িটা হচ্ছে নরম হয়ে যাবে অনেকটা, সেজন্য চালটা আগে ধুইনি। আর আপনারা যদি অন্য কোনো ভাতের চাল দিয়ে খিচুড়ি রান্না করেন সেক্ষেত্রে আগে ধুয়ে রাখতে পারেন, কিন্তু নাজিসের চালটা আতপ চালের মতো ধুয়ে রাখা যাবে না। তো চালটা সাথে সাথে ধুয়ে আমি হচ্ছে এসে দিয়ে দিছি, আর ডালটা একটু আগে দিছি। আর সামান্য একটু টেস্টিং সল্ট দিয়ে দিলাম একটু স্বাদের জন্য, আর পানি দিয়ে দিলাম। তো আমি ঠান্ডা পানি দিয়ে দিছি, গরম পানি দিইনি, যেহেতু লাকড়ির চুলা বলক আসতে বেশি একটা টাইম লাগবে না, একটু লাকড়িটা বেশি করে দিলেই হবে, সেজন্য। এই তো বলক চলে আসছে। আর খিচুড়ি দেখুন আমার প্রায় হয়ে আসছে, অল্প একটু বাকি আছে, চুলায় রেখে দিলেই হয়ে যাবে, নামিয়ে নিব। তো ভিডিওটা কেমন লাগলো শেয়ার করে দিবেন, জানাবেন। আর বেশি বেশি করে লাইক দিবেন, সাবস্ক্রাইব করবেন, পেজে দেখে থাকলে ফলো দিয়ে লাইক দিয়ে সাথেই থাকবেন। তো আমরা বাসায় নিয়ে এসে তারপরে সবাই খাওয়া দাওয়া শুরু করে দিলাম। তো সবাই খেয়ে খুবই প্রশংসা করছিল, যে বিশেষ করে আমার বোনের হাজব্যান্ড বলছিল খুবই মজা হয়েছে। তা ও খেতে চাইছে, ওর কাছে নাকি খুবই মজা লাগছে। তো আমাদের সবার কাছেই খুবই মজা হয়েছে সত্যি সত্যি। আর খিচুড়িটা এত সুন্দর একটা সুঘ্রাণ বের হচ্ছিল, কি বলবো। তো সব কিছু দিয়ে একসাথে ভালো করে রান্না করছি, আর সবাই মিলে খাবো, সেজন্য আসলে বেশি মজা হয়েছিল, কি বলবো। আপনারা এভাবে রান্না করে খেয়ে দেখবেন। খুব সুন্দর হয়েছে, ভালো হয়েছে, খুব ভালো লাগতেছে। এই তো আমরা সবাই খাওয়া দাওয়া করে নিতেছি খিচুড়িটা। তো আমার বোনের হাজব্যান্ড বলছে মজা হয়েছে, শুনছেন আপনারা। তো এই তো ভিডিওটা কেমন লাগলো তো সবাই শেয়ার করে দিবেন, লাইক দিবেন, আবার বললাম। তো এইভাবে রান্না করে খেয়ে দেখবেন। আচার নিচ্ছি, শুটকির ভর্তা নিচ্ছি সাথে, তো আরও জমে গেছে। তো যাই হোক সবাই খাবেন, এভাবে রান্না করে দেখবেন, ভালো লাগবে। খোদা হাফেজ।